হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসলাম আমার ছাদ বাগানটা একটু আপনাদের দেখাতে। এই যে দেখুন, আমি মাচা তৈরি করছি। মাচা তৈরি করতে আমি জানি না, তবুও খুব চেষ্টা করছি কিছু একটা করার, কারণ গাছগুলো এত সুন্দর হয়েছে, এত গ্রোথ হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে চিচিঙ্গার গাছ রয়েছে, করলা রয়েছে, তারপরে ধুন্দুল রয়েছে, কুমড়া গাছ রয়েছে, সমস্ত গাছ একসাথে হয়ে গেছে। তাই মাচা একটু করে আলাদা আলাদা করে ভাগ করে নেব। বন্ধুরা, আপনারাও যদি ছাদ বাগান করে থাকেন তাহলে এভাবে থার্মোকলের বাক্সে গাছ লাগাবেন। এটাতে ওয়েট কম হয়, ছাদের জন্য খুবই ভালো হয়। ওয়েট কম হয় কারণে আপনারা এই থার্মোকলের বাক্স বেশি করে ব্যবহার করবেন। আর গ্রো ব্যাগও করতে পারেন, গ্রো ব্যাগও ওয়েট হয় না একদম। আর থার্মোকলের বাক্সে কি হয়, জায়গা অনেক পাওয়া যায়, মাটি অনেক ধরে, তাই গাছগুলো ভালো হয়। এপাশে আমি শশার গাছ লাগিয়েছি দুটা। আর এখানে রয়েছে কুমড়ো গাছ একটা বালতিতে, এটারও গ্রোথ ভালোই হয়েছে, উপরে মাচা আছে। আর আমার কিছু রয়েছে লঙ্কা গাছ। লঙ্কা গাছগুলো খুব ভালো হয়েছিল, লঙ্কা অনেক উঠিয়েছি। আজকেও লাল লাল হয়ে রয়েছে দুটো তিনটে, আমি উঠিয়ে নেব। লঙ্কা এমনিতে আমাদের ঘরে খুব বেশি প্রয়োজন হয় না, আর যেটুক প্রয়োজন সেটুক আমার এই ছাদ বাগান থেকেই হয়ে যায়। এমনিতে আমরা খুব বেশি ঝাল খাই না, বা ফ্যামিলি মেম্বারও খুব বেশি নয়। এখন হচ্ছে বিকালবেলা, তাই আমি জল দেওয়ার কাজটাও করে নিচ্ছি। আমাকে হেল্প করছে নীলি, আমার ঘরে থাকেও, আমাকে হেল্প করে কাজে। এই যে দেখুন, আমার টমেটো গাছে টমেটো একটাও পেকে রয়েছে, আজকে এটাও উঠিয়ে নেব। আর এই যে ফ্রুটের বাক্সে আমি টমেটো লাগিয়েছিলাম, এখানে লাগিয়েছিলাম ডাটা, আর খাওয়া হয়ে গেছে, দুটো একটা আছে। আর এগুলোতে জল দিয়েই যে বস্তায় দেখেছেন, এখানেও আমি লঙ্কা গাছ লাগিয়ে রেখেছি। আর এই বাক্সগুলোতে আমি দিয়েছি যথেষ্ট পরিমাণ কিচেন ওয়েস্ট। কিচেন ওয়েস্ট নিচে দিয়ে, তারপরে উপরে মাটি দিয়ে ঢাকা দিয়ে, তারপরে একটু গোবরের সার মিক্স করে অমনি করে লাগিয়েছি। তাতে দেখুন গাছের গ্রোথ কত সুন্দর হয়েছে। আর এই বস্তাটাতেও আমি একটা লঙ্কা গাছ লাগিয়েছি, লঙ্কা প্রচুর হয়েছিল, এখনও আছে কিছু লঙ্কা। অনেক লঙ্কা উঠানো হয়েছে। আর এখানে আমি ছোটো ছোটো পটে লাগিয়েছি, বেশি বড় নয়, দেখতেই পাচ্ছেন রঙের ছোটো ছোটো পটগুলো, এগুলোতে অনেক লঙ্কা হয়েছিল। তাই আপনারা এভাবে করে ছাদ বাগানে লঙ্কা গাছ করতে পারেন। ছোটো ছোটো পটেও লঙ্কা গাছ ভালো হয়, কিন্তু শুধু মাটি মিক্সিংয়ের ব্যাপারে একটু মনোযোগ দিতে হবে। তখন কিচেন কম্পোস্ট শুকনো করে দিতে হয়, আর দিতে হয় গোবরের শুকনো সার আর মাটি। এই তিনটা জিনিস মিক্স করে মাটি বানিয়ে নিলে তখন গাছ খুব ভালো গ্রোথ হয়, ফল ভালো হয়। আর এই যে দেখুন টমেটো গাছটা, এটা থেকে আমি অনেক টমেটো পেয়েছিলাম। বর্তমানে সিজন শেষ হয়ে গেছে, শুকিয়ে যাচ্ছে গাছটা। আর বেগুন গাছে দেখুন আবারও বেগুন আসছে, খুব ভালো লাগছে। বৃষ্টি আমাদের এখানে খুব কম হচ্ছে, বৃষ্টি হলে গাছের চেহারাটা আরেকটু ভালো হতো। তাও অনেকগুলো বেগুন এসেছে। আপনারা বেগুন গাছ করতে পারেন এভাবে থার্মোকলের বাক্সে। আমার বেগুন গাছ থেকে শীতের দিনে অনেক বেগুন উঠিয়েছিলাম। এটা হচ্ছে 12 মাসি বেগুন। আর এই ডাটা গাছটা আমি বীজের জন্য রেখে দিয়েছি, ফুল হয়েছে, এটাতে বীজ হবে। আর নিচের দিক থেকে আমি উঠিয়ে উঠিয়ে নিয়ে যাচ্ছি। অনেকগুলো খাওয়া হয়ে গেছে, আর কিছু বাকি আছে, এগুলো উঠিয়ে নেব, কারণ একটা সাইডে রয়েছে কুমড়ো গাছ একই বাক্সে। কুমড়ো গাছটার গ্রোথ ভালো হবে না, তাই আমি এটাকে এগুলো সরিয়ে খালি করব। এই পাশটায় দেখুন আমার সবজি, আরও কিছু বাক্স আমি রেডি করছি, আগামীতে লাগাবো। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।